এই কবুতরটার পাখার অবস্থা দেখছেন, ভয়ানক অবস্থা। কিন্তু এই কবুতরটা আমার খুবই ফেভারিট একটা কবুতর, এবং এই কবুতরটা মাশাআল্লাহ এখন পর্যন্ত আমি যে 3টা গেম খেলছি 3টা গেমে আসা। এটা ভাই একটা যে কি যন্ত্রণা, যারা এই যন্ত্রণা ফেস করেন তারা জানেন। এই টুকটুকি, কি খবর তোমার? টুকটুকি আমার দেখা খুশি, ওরে মনে আনন্দ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমার এই বছর গেম খেলার সময় একটা কবুতর নিয়ে আমি খুব বেশি চিন্তায় ছিলাম। তো এই কবুতরটা আসলে আপনার আমার বাসায় পাল্লা খাইতেছে প্রায় 6 বছর ধরে। কিন্তু আসলে এবছর আমার কবুতর বছরের সিজনের শুরুতে একটা ভাইরাস অ্যাটাক করে। তো ভাইরাস অ্যাটাক করার পরে, তার মানে মোল্টিং এর ঠিক পর এরপর থেকে আমার কবুতরগুলোর পাখা একটু দুর্বল হয়ে যায়, যে কারণে এই কবুতরটার পাখা এত বেশি ক্ষয় হয়ে গেছিল যে আমি খুব টেনশনে ছিলাম। এরকম মনে করেন আমি যে গেম খেলছি, আমার গেমের মধ্যে 65% কবুতরের পাখা ক্ষয় ছিল। তো আল্লাহর বরকত বলবো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার কবুতরগুলোকে ঠিক রাখছে, যে কবুতরের পাখা ক্ষয় হয়ে যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ কবুতরের পাখার পারফরমেন্স ভালো ছিল। আপনারা দেখেন এই কবুতরটার পাখার অবস্থা দেখছেন, ভয়ানক অবস্থা। কিন্তু তার মানে কেউ পাখা দেখা যারা আমার বাসায় আসছে বিশ্বাসই করে না যে এই পাখার কবুতর দিয়ে আমি গেম খেলছি। তাও আবার সিনিয়র কবুতরের যখন মনে করেন 19-20 হয় খুব টেনশন লাগে। এই কবুতরটা কিন্তু আপনার হোসেন ভাইয়ের সাথে 42 কিলোমিটার 3 দিন গেমে আসা, ঠিক আছে, আরাফাত ভাইয়ের সাথে 2 দিন গেমে আসা, এই 43 কিলোমিটার, তারপরে এই গেমে তো আসলোই। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া জানা যে কবুতরটা ঠিকঠাক মতো আসলে বাসায় ফেরত আসছে। তো এখন আপনাদেরকে আরেকটা কবুতর দেখাবো, ঠিক আছে। এইটা হচ্ছে আমার বাসার একটা সিনিয়র জুলফিকার কবুতর, খয়রা গলা একটা কবুতর। তো আমার জুলফিকার কবুতরের মধ্যে একটা ভ্যারিয়েন্ট আছে যেটা খয়রা গলা, তা আমি এটাকে আসলে খয়রা জুলফিকার বলি। তো এই কবুতরটা আমার খুবই ফেভারিট একটা কবুতর, এবং এই কবুতরটা মাশাআল্লাহ এখন পর্যন্ত আমি যে 3টা গেম খেলছি 3টা গেমে আসা। তো এই কবুতরটা আপনাদের কাছে কেমন লাগে? আমার জুলফিকার কবুতরের কিন্তু আপনারা মনে করেন শুধুমাত্র লাল চোখের ভ্যারিয়েন্টই আছে, আর কোনো ভ্যারিয়েন্ট নাই। আমার জুলফিকার কবুতরের একটু সাদা টাইপের চোখও আছে। যেমন এই কবুতরটার চোখ দেখেন, এটা সাদা টাইপের। এই কবুতরটার বয়স 7 বছর চলতেছে মনে হয়, 7 বছর চলতেছে, 7 বছর ধরেই পাল্লা খাইতেছে মাশাআল্লাহ। এইটাও মনে করেন 3টা গেমে আসছে। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে ও সুস্থ সবল আছে এবং ভালো আছে। তো আমি হয়তো এই কবুতরটাকে আর পাল্লা দিব না। একটা কবুতরের 3 বছর ছোটানোর পরে পরীক্ষার কি আর কিছু বাকি থাকে? 3 বছর গেমে দেওয়ার পরে, আর এছাড়া 7 বছর ধরে তো সে পাল্লা খাইছেই। এবং এই কবুতরটা আমার এমন একটা কবুতর, আলহামদুলিল্লাহ এই কবুতরটা এখন পর্যন্ত জীবনে একদিন বাইরে থাকে নাই। তার মানে যেখান থেকেই ছাড়ছি ও দিনে দিনে আইসা পড়ছে। ফ্লাইং, অসাধারণ ফ্লাইং, মনে করেন 6-7 ঘন্টা ফ্লাইং ওর কাছে কিছুই না, কিন্তু মনে করেন আপনার কখনো বাইরে থাকে না। আর কবুতরটার সবচেয়ে মজার যে বিষয়, আমার জুলফিকার কবুতর আমি কেন ভালোবাসি বলি, এই কবুতরগুলোকে আমি যেখান থেকেই ছাড়ি, যাই করি, আলহামদুলিল্লাহ 12টা হাইয়েস্ট একটা এর মধ্যে ইনশাল্লাহ আইসা পড়ে। তা আপনারা দোয়া করবেন আমার এই কবুতরটা দিয়ে যেন আমি ভালো কিছু করতে পারি। আর এইদিকে আমার পাঠা কবুতরগুলোর মাথা খারাপ হয়ে গেছে। এই চায়না খাকি কবুতরটার অবস্থা দেখেন, সে ধাপড়ির নিচে ঢুইকা অল টাইম বসে থাকবে, মাদির ধাপড়ির নিচে যাবে, মাদির ধাপড়ির নিচে বসে থাকবে, আর সারাদিন কুকু কুকু করতে থাকবে। এইটা ভাই একটা যে কি যন্ত্রণা, যারা এই যন্ত্রণা ফেস করেন তারা জানেন। একে তো সুন্দর কবুতর যখন সারাক্ষণ এরকম ময়লার মধ্যে থাকে ভাই, বিশ্বাস করেন খুব বিরক্ত লাগে। এখন বিরক্ত লাগলেও আলটিমেটলি কিছু করার নাই, ঠিক আছে। কারণ হচ্ছে ভাই প্রিয় কবুতরের জন্যই এত পরিশ্রম করি। তো কবুতরটা ভালো থাকলে ভাই মনের মধ্যে একটা ভালো থাকে, কবুতর ভালো থাকলে আসলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে। তো যাই হোক, তো ওরে আমরা পরবর্তীতে বাইর করে এখন মনে করেন ধাপড়ির মধ্যে নিয়ে রাখছি। আর এইদিকে গেম খেলার পরে আমার কবুতরগুলোর অবস্থা ভয়ানক খারাপ হয়ে গেছে। কারণ এই কবুতরগুলোকে আমরা যারা ছাদে রেগুলার থাকি তারা কেউ ঠিকঠাক মতো খাবার দিতে পারি নাই। খাবার দিছে মনে করেন বাইরের লোকজন, এদেরকে খাবার দিছে কি দেয় নাই, অবস্থা খারাপ করে ফেলছে এদের। কিন্তু মনে করেন এখন এদেরকে আমরা লং টাইম একটু আমি নিজে খাওয়ানোর পরে কয়দিন ধরে আমি দেখতেছি কবুতরগুলো মোটামুটি একটা অবস্থায় আসছে। দেখছেন খরা গলা মাদিটা কি করে? এই টুকটুকি, কি খবর তোমার? টুকটুকি আমার দেখা খুশি, ওরে মনে আনন্দ। এই যে দেখেন আরো একটা আইসা পড়ছে, খাকি মাদিটাও আইসা পড়ছে। আমি একটা কথা সব সময় বলি, কবুতর ভালোবাসা বোঝে। আপনি যদি কবুতরকে ভালোবাসেন, কবুতর আপনার ভালোবাসা বুঝবে এবং সেও তার ভালোবাসা দেখাবে। আর যখন কবুতর আপনাকে ভালোবাসবে তখনই কবুতর আপনাকে ভালো রেজাল্ট দিবে, এই কথাটা আমার মনে রাখেন। হ্যাঁ, তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।